গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি ভালো রয়েছি আর অনেকটা ভোর ভোর করেই উঠেছি। আমি আগের দিনই ভেবে রেখেছিলাম একদম সকালেই উঠবো, কারণ পুজোর জিনিসপত্র আমাদের ঠাকুর ঘরেই রাখা ছিল আর আমাদের ঠাকুরমশাই পুজো করতে আসেন একদম ভোরের দিকে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ওঠা। আর এই যে দেখেছো কত প্রয়োজনীয় জিনিসটা ভেঙে দু টুকরো হয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি কিনে আনতে হবে। এই পেতলের ধুনুচিগুলো কি হয় জানো তো, ধুনো পুড়ে না মাঝখানটা কেমন শক্ত হয়ে যায়, জায়গাটা ছোট হয়ে যায়, ঘষে ঘষে তুলতে হয়। আর আমার মনে হয় কি মাটির ধুনুচি খুব ভালো, ওই অন্তত মাঝখানটা পুড়ে সেই জায়গাটা ছোট হবে না। তো আমি টুকটাক করে সংসারের কাজ সারছি আর আমার কর্তাও এইমাত্র ঘুম থেকে উঠলো। কাচাকুচি কিছু করতে হবে। আর বলো না গো, এত বৃষ্টি হচ্ছে যে অঝোরে মুষলধারে বৃষ্টি সেটা নয়, ওই ঝিরঝির করেই হচ্ছে, তবু যেন ওই হয়েই যাচ্ছে, এক নাগাড়ে থামছে না। এরই মধ্যে তো আর বসে থাকলে চলে না, টুকটুক করে কাজকর্ম সবই এগিয়ে নিতে হচ্ছে। আর পুজোটাও হয়ে গেছে, মা পুজোর দিকটা সেরে নিয়েছে। গিন্নির ব্যাগ গুছানো হয়ে গেছে, কিন্তু যেতে পারিনি এখনো পর্যন্ত। যাবে বিকালবেলা। যদি আজকে পঞ্চমী না হতো তাহলে হয়তো সকাল সকালই বেরিয়ে যেত, তাই তো গিন্নি? আজকে যাওয়াই হবে না। আজকে যাবো না? সুন্দরের শরীরটা খারাপ না। একটা কথা আছে না, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না। আমার গিন্নি ধরো আশা করে করে আছে কতদিন ধরে, সে বেড়াতে যাবো বেড়াতে যাবো, কিন্তু ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে শুধু, কিন্তু যেতে আর পারছে না। আমি আজকে যেতাম, দিয়ে আমি দেখলাম বাড়িতে একটা মানুষের শরীর খারাপ থাকলে যাওয়াটা ঠিক না। একদম। ওই জন্য ভাবলাম একটুখানি উঠুক, সুস্থ হোক, দিয়ে যাবো। কাঁচা লঙ্কায় যে কি ঝাল, এ দেখো, সাংঘাতিক ঝাল, মানে ঠোঁট টোটগুলো সব জ্বলছে একবারে। আর পান্তা ভাতের সাথে চপ দিয়ে খাচ্ছি, আলুর চপ গরম গরম। চপটা কেমন? মোটামুটি ওই মোটামুটি হয় আজকের দিনে। নিরামিষ, হুম। কিন্তু চপ দিয়ে ভাত আমার খুব ভালো লাগে খেতে। আমার আবার এসে বললে দাও দুটো মুড়ি দাও, ওকে দুধ মুড়ি দিয়েছি, খেয়েছে। এক ডোজ ওষুধ খেলো, ওর দাঁতে ব্যথা করছে, অন্য দাঁতে। যেই দাঁতটা নিয়ে এসে সমস্যা হতো বলতাম, মনে আছে? বলা হয়নি তোমাদেরকে? রাত্রেবেলা কি করেছে কি জানি, ঘুমের ঘরে ওর দাঁত এমনি উঠে গেছে। কালকে আবার আরেকটা দাঁতে মাছের কাঁটা ঢুকেছে, সেই দাঁতে বলছে ব্যথা, ওষুধ খেলো। ওর সব কটা দাঁতই গেছে। না না, দুটোই। টকটক পান্তা ভাত খেয়ে একটু ঘুম চলে এসেছিল, ঘুমাইনি সেইভাবে, একটু তন্দ্রা ভাব ছিল। তো সোহিনী এসে আমার গায়ে হাত দিয়ে ডাকছে, বলছে মামি শাড়ি পরিয়ে দাও। ওই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাবে, তো সেই জন্যই শাড়ি পরবে। তো আমি ভাবলাম ওকে শাড়িটা পরিয়ে আর শোবো না। তো 12:30 বেজে গেছিলো। তো তা করতে করতে ওকে শাড়িটা পরিয়ে আমি ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখো, তারপরেই বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে। আর সকালে আমি এই বেড কভারটা ভিজিয়ে রেখেছিলাম, আর আমারও খুব উপকার হয়ে গেল। মানে বৃষ্টির জলেই কাচাকুচিটা সেরে নিচ্ছি, আবার স্নানও হচ্ছে, আর আমারও খুব মজা লাগছে। ভাগ্যিস আমার ঘন ঘন ঠান্ডা সর্দি কিছু লাগে না আমার কর্তার মতো। আর মানে আমার কর্তার মতো শুধু বললে ভুল হবে, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের, জানো তো, আমার শাশুড়ি মা, ননদ, তারপরে রাজু, এদের না খুব অল্পেতেই দেখি সর্দি লেগে যায়। বিশেষ করে তো আমার ননদ আর আমার বরের সামান্য ভিজলেই ওদের সর্দি লাগে। তো আমার সেটা হয় না, ছোটোবেলা থেকে সেই ধাতটা নেই, সেই জন্যই হয়তো এইভাবে ভিজে স্নান করতে পারি, কাজ করতে পারি, কোনো অসুবিধা হয় না, ভালোও লাগে। তবে বাপু, বারবার বলি তো, যেদিন বিছানায় পড়বো সেই দিন একদম মজাটা ভালো করে বুঝবো যে কষ্ট কাকে বলে। তো যাই হোক, শরীর থাকলেই সমস্যা হবে, কিছু করার নেই। তো আমি স্নান করে এইগুলো ওপর ঘরে মেলে দেব। এই যে বাবা ভোলানাথের প্রসাদ রাজু এনে অনেকক্ষণ আগে দিয়েছে। ও গিয়েছিল বাবার মাথায় জল ঢালতে, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আমি এতক্ষণ এটা খাইনি, তার কারণ হচ্ছে স্নান করিনি, তো সেই কারণে এবার এটা কাটবো, কেটে সবাইকে দেবো, তার সাথে আমিও খাবো। আর আমার কর্তা গেছে এখন স্নানে। আর ধুনুচিটা ভেঙে গিয়ে খুব অসুবিধা হয়েছে, একটা মাটির ধুনুচি কিনবে বলছে, কারণ ধুনো টুনো না দিলেও ভালো লাগে না, ও দেয় এবেলা ওবেলা দুবার করে। তো আজকে দেখি ওকে বলবো একটা ধুনুচি কিনে নিয়ে আসতে। আমার কর্তা কালকেই বলেছিল আমাকে আর 3 তাড়াতাড়ি ভাত দেবা না, বেলা 2টো ছাড়া আমি ভাত খাবো না, সেটা আমার মাথায় ছিল, যার জন্য বেলা 12:30টায় আমি ভাত বসিয়েছি। এবার তুমি খুশি তো? এইটাই উচিত। বলে কি, নালে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বিকেলের মধ্যে, সন্ধ্যের আগেই। আমি বলি তোমার খিদে পায়, তুমি একবার ছেড়ে 10বার খাবা, কিন্তু ওর সেটা ভালো লাগে না।
বলে কি না আমি খাবো না, আমি ওই টাইমেই খাবো। আর তাই হোক, কি গো প্রসাদ। স্নান করে উঠে প্রসাদ খেতে নেই, আমি তো জানি স্নান করে ওঠে প্রসাদ খাওয়া ভালো, করে খাবো। শুদ্ধ মনে শুদ্ধ জামা কাপড়ে মন সবসময় শুদ্ধ থাকে। পরে খাবা? খাবে, পরেই খাবে, কিন্তু খেয়েও জানো। হ্যাঁ, খাবো খাবো, তাহলে কি ভাত টাত বাড়বো, রেডি করবো? রেডি করে। আচ্ছা, তুমি যে বললে আমি স্নানের আগে প্রসাদ খাবো না, সোহিনী প্রসাদ দিতে এসেছিল না? নিয়ে নি তো, এই মিচি কথা বলবা না, হাতে করে দিয়ে কপালে ঠুয়ে রেখে দিয়েছি। এই ঠোঁটে লেগে রয়েছে এখনো। প্রসাদ খেয়ে মিথ্যা কথা বলতে নেই। আচ্ছা সব কথা বাদ যাক, হ্যাঁ, দুটো পনির। পনির, একটা তোমার একটা আমার, যাও। আরে আমি রান্না করিনি, রাজু ভাজা করছিল, ও তো খাই জানো সে আমি প্রতিদিন 100 শুনলাম করে। তো। দিয়ে ও বললো মামার ভাত কোনটা, দিয়ে তোমাকে দুটো দিল, দিয়ে আবার আমার পাতে একটা দিল, দিয়ে আমি বললাম আমরা তো পনির প্রেমী না, দিয়ে আমারটা আবার ফেরত দিয়ে দিয়েছি। কি হলো? দাঁতের ফোলাটা আছে না, চাপ লাগলো না, পনিরটা তরকারি দিয়ে আবার ভালো লাগে না। আমি তাই বলছি, আমরা পনিরের তরকারি দিয়ে ভাত খেতে পারি না, মানে ভাতটা ঠিক ওঠে না। এটা ভাজা তো ভালো লাগছে। বাটার দিয়ে ভাজা। আর এই যে কালকের দই আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আমার কর্তা কোথায় গেছে জানো আজকে? আমি যেই দিনই দুপুরবেলা বেরিয়ে যাই সেই দিনই দেখিও বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে বেরিয়ে যায়, বুঝতে পারি না ব্যাপারটা। হাসিও পায়। এসে বলছে কি ভাবলাম একটু মুরগি কিনবো, তবে আজকে নয়, অন্যদিন কিনবে বলে ফার্মে দেখতে গিয়েছিল কিংবা কাউরির বাড়িতে, যাই হোক হবে। বলছে কি ছোট ছোট মুরগিরই অনেক দাম, দেশি কিংবা পাটনাই। এবার পোলট্রি থেকে এইগুলোর দাম অন্তত তুলনামূলক বেশি হয়। আর এখন তো রাস্তাঘাটে এই জিনিসগুলো দেখাই যাবে, একদম দুপাশে, রাস্তার দুপাশে হয়তো পাট মেলা, নয়তো এই পাটকাঠি দাঁড় করানো, আর পাট পাট গন্ধ। এটা কিন্তু মানে হয়। আর এই সময়ের এই গন্ধটা নাকে গেলে মনে হয় কি যে পাট ওঠার সময় হয়ে গেছে, আর কদিন পর পুজো আসবে। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখনও থেকে বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু সেইভাবেই বৃষ্টিটা পড়ছে। এখন যে বৃষ্টিটা হচ্ছে গুড়ি করে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি দাঁড়িয়ে যে তোমাদের সাথে কথা বলছি আমি কিন্তু বুঝতে পারছি। আর এই বৃষ্টি পড়লে কাজের যে কত ক্ষতি সেটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি। দেখো অনেকজন আছে সকালবেলা উঠে গামছাটা ঘাড়ে করে টুকটুক করে হয়তো মাঠে ঘাটে কাজ করতে যাবে, সেই টাকা নিয়ে এসে হয়তো সংসার চলবে। দেখো এইটা আমার ব্যাপার দিয়ে আমি তোমাদের বলি, যখন আমি জলের ব্যবসা করতাম তখন কি করতাম, ট্রলিতে জল লোড করতাম, গামছাটা ঘাড়ে বাঁধতাম, বাড়িতে আমি চা খেতাম না, দোকানে গিয়ে চাটা খেতাম, চাটা খেয়ে গিয়ে লোকের বাড়িতে বাড়িতে জল দিয়ে এসে সেই টাকা নিয়ে এসে কিন্তু আমাদের সংসারটা চলতো। বিশেষ করে আমাদের, দেখো আমাদের এত কষ্ট গিয়েছে, এত কষ্ট গিয়েছে, এই কষ্ট কিন্তু সাথী মুখ বুঝে কিন্তু সইছে, কাউকে কিন্তু মুখ বুঝে মুখ থেকে বলিনি যে আমাদের কষ্ট আছে, ও কিন্তু হাসি মুখে সবসময় থাকতো। আর সব থেকে ভালো লাগে কি জানো, দুঃখ কষ্ট তো আমি মানুষকে বলতেই পারি, কিন্তু মানুষ তো আমাকে দেবে না, মানুষ তো রহস্য করবে। তা সব থেকে বড় কথা হচ্ছে, ওকে আমি ভালো শাড়ি দিতে পারিনি, ভালো গয়না দিতে পারিনি, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারিনি। সেই ভাঙা সাইকেল করে, সাইকেলটা তো আমার নয় দাদার, সে সাইকেল করে আমাদের এখানে যে কাছে পিঠে যে মন্দির আছে সেই মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসতাম। আর ওই আসার সময় 5টা ফুচকা নয়তো 1 প্লেট ঘুগনি এটা খাইয়ে ওকে বাড়ি নিয়ে আসতাম। ও কিন্তু হাসি মুখে চলে আসতো, কোনো আবদার কিন্তু ও ছিল না। কষ্ট জীবনে আমি প্রচুর করেছি, সব থেকে বড় ভুল আমি একটা জায়গায় করে ফেলেছি, সেটা হচ্ছে আইবুড়ো বেলায় যদি আমি কাজ করতাম তাহলে কিন্তু এই কষ্টটা এতটা থাকতো না। আইবুড়ো বেলায় মা খাইয়েছে, আমি খেয়েছি, খেয়ে খেয়ে ঘুরে 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 বেরিয়েছি, এছাড়া কিন্তু কোনো কর্ম করিনি। যখন আমি বিয়ে করলাম তার কিছুদিন আগে থেকে আমি কাজে লেগেছি, একটা স্পিনিং মিলে কাজ করতাম, সেখান থেকে আমার বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের ব্যবসায় লাগলাম। তারপর থেকে একটু একটু করে কাজ করতে করতে আজকে এই জায়গাতে দাঁড়িয়েছি। আমি ঘুম থেকে উঠে দুটো ভিডিও করছিলাম, কিন্তু মনটা আমার পড়ে রয়েছে এই দুধের দিকে। ওকে বলছি কি সেই সকালে দুধটা জাল করেছি, তো ফ্রিজেও ঢুকাইনি, আর নষ্টও হয়ে যেতে পারে, কারণ আজকে যেহেতু পঞ্চমী, মা একটু দুধ এখান থেকে নেবে, তো সেই কারণে আমি আরেকবার জাল করব, যাতে অনেকক্ষণ অবধি আবার ঠিকঠাক থাকে। এমনি শীতকাল হলে আর জাল করতে হতো না। এটা আমার মনের দোষ আছে না, হুম, ওটা কোথায় যাবে? মনের দোষ তো বড় দোষ আমার। হাজারো কাজ ফেলে আমি তরকারি গরম, দুধ গরম, এগুলো বারবার করি। জানি তো।
এক একজনের এক একটা সমস্যা থাকে মনের, আমার এটা। বন্ধুরাও জানে। টিভিটা না অনেক দিন খোলা ছিল, আগে একটা টিভি ছিল, সেটা মানে একদমই ঝাপসা হতো, ভালো বোঝা যেত না। আর এই টিভিটা আমাদের ঘরেই ছিল, ওই জন্য আজকে লাগানো হয়েছে। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখেছো, এক নাগাড়ে বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আর এই যে আমি এখন একটু খাবার নিয়ে নিয়েছি, খিদে পেয়েছে। কালকের দুধ ছিল ফ্রিজে, তো সেই দুধ আর মুড়ি নিয়ে নিয়েছি। এখন এই দুধ মুড়িটা খাবো, তবে চিনি নেব না। আমি মানে চেষ্টা করছি আস্তে আস্তে চিনিটাকে একটু একটু করে বাদ করার, কারণ আমি খাই তো, একবারে বাদ দেওয়া যাবে না, অল্প অল্প করে ছাড়বো। গিন্নি গো, বলো। তুমি যে ঘি দিয়ে মুড়ি মাখালে খাবা বলে, কিন্তু খেতে তো পারলে না। ভাগ্যে নেই। ভাগ্যে নেই, ভাত আছে দুটো খেয়ে নাও। ভাত খেলাম তো দুটো, খেয়েছো? আলু সিদ্ধ লেবু দিয়ে। মুড়ি নাই তো? না, ওটা ভাত ছিল, আচ্ছা, ভাত খেলাম। আর তোমার জন্য বললাম না ওখানে দুধ আছে, ভাত খেয়ে নিতে। হ্যাঁ খেয়ে নেবো আমি। আর একটা কথা বলি, তো তোমরা অনেকেই জানতে চেয়েছো, স্পেশালি শ্রীলা দাস বলে একজন আমার ডেলি ভিউয়ার্স, সে জানতে চেয়েছে যে সেদিনকে যে মা নারকেল নাড়ু বানিয়েছিল অত সাদা কি করে হয়েছে। তো সাদা হয়েছে আমি বলছি তোমাদেরকে। প্রথমত নারকেলটা যখন কোড়া হয়, কুড়াতে কুড়াতে ওই নিচের যে কালো অংশগুলো ওগুলো যাতে না আসে ওটা লক্ষ্য করতে হবে, তাও ওগুলো সেদিন ছিল নাড়ুতে। আচ্ছা, সেটা তো প্রথম লক্ষ্য করতেই হবে। তারপরে চিনি আর নারকেল একসাথে মেখে তাও 2 ঘন্টা রাখা ছিল। তারপরে চিনিগুলো পুরো নারকেলের সাথে মিশে গেছে। একদম কম আগুনে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে পাক করতে হবে, যাতে পাকও হবে আবার নারকেলটা সাদাও থাকবে, একটুও লালচে ভাব আসবে না। আবার ওই মানে ওটাকে আরো বেশি মসৃণ করার জন্য নাড়ুটাকে ওই পাক হওয়া অবস্থাতেই শিলে তুলে বাটতে হবে, মানে একদিকে বাটতে হবে একদিকে হাতে করে পাক করতে হবে, তবেই ওই নাড়ুটা এরকম তৈরি হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে চেষ্টা করো, অবশ্যই তোমাদেরও হবে। অনেকটা না হলেও কিছুটা হবে, ভালো লাগবে। আর কোনো জিনিস চেষ্টা করে বানানোর পর যদি একটুও হয় মানে মনটা খুব ভালো লাগে, আর যদি পুরোপুরি পারফেক্ট হয় তো সেই খুশির আর জায়গা থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কালকে যাচ্ছি বেড়াতে, কারণ আমার ননদ ঠিকঠাকই আছে মোটামুটি, উঠছে উঠছে সুস্থর দিকে। আর বাড়ি থেকেও বললো যেতে, আমার কর্তাও বললো যেতে, সবাই বলছে যাও ঘুরে আসো। তো সেই জন্য কালকে যাচ্ছি। আর ওই যে ব্যাগ তো ওখানে রেডি করাই আছে আমার। এই যে ব্যাগ হুম দুপুর থেকে। হুম সকালেই গোছ করেছিলাম, ব্যাগ রেডি করা আছে। কালকে হচ্ছে কি বার, কালকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার সকালের দিকে যাচ্ছি, ওই 11টার দিকে 12টার দিকে যাব। আর মঙ্গল বুধ বৃহস্পতিবারে বিকালে চলে আসবো, খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে আসবো। ঠিক আছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।